বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে বৈধ শিক্ষক শিক্ষাকর্মীদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সারাদিনের ঘটনার পর সন্ধে নামার সাথে সাথে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, যথেচ্ছভাবে লাঠিচার্জ করা হয়েছে, একেবারে হিংস্র অবস্থায় যেভাবে উন্মত্তভাবে আক্রমণ নামিয়ে আনা হয় তার নজির সৃষ্টি করেছে এবং এখনো পর্যন্ত সে ঘটনা চলছে। এবং যেভাবে হিংস্রতা আমরা লক্ষ্য করলাম শিক্ষক সমাজের উপর, তাকে ধিক্কার শুধু আর জানালে হবে না, ধিক্কার জানানোর ভাষা আমাদের নাই। নিন্দা আমরা জানাচ্ছি ঠিকই, কিন্তু শুধু এই বাড়িতে বসে নিন্দা জানানোর আর সময় নয়। যে দুর্নীতি রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর আজকে করলো, তার দায় নিরপরাধ বৈধভাবে যারা চাকুরি পেয়েছে তাদের উপর এইভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না? প্রতিবাদ হবেই, 100 বার প্রতিবাদ হবে। এবং তার জন্য এই যে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা আজকে পথে নামতে বাধ্য হয়েছে, তাদের দায় রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে নিতে হবে। এই যে নৃশংস ঘটনা, নৃশংস অত্যাচার নামিয়ে আনা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে গর্জে উঠতে হবে। সমস্ত শিক্ষক সমাজের কাছে বলছি, আপনারা আর নিশ্চুপ থাকবেন না। আগামীকালই আমাদের পথে নামা উচিত, এ আহ্বান জানাচ্ছি। আপনারা সহমত পোষণ করলে আপনারা জানান। আমার মনে হয় আগামীকালই সর্বস্তরের মানুষের পথে নেমে এর প্রতিবাদ জানানো উচিত। এবং আমরা শুধু শিক্ষক সমাজকে বলবো না, ছাত্র, অভিভাবক, সর্বস্তরের মানুষ, এটা কিন্তু শিক্ষাকে বাঁচানোর লড়াই, মনে রাখবেন। কেননা শিক্ষা ব্যবস্থাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা, তাকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না যে অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়টা গভীরভাবে উপলব্ধি করুন। শুধুমাত্র কিন্তু বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলন এটা নয়, সামগ্রিক যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে। এ লড়াই কিন্তু শুধুমাত্র দূর থেকে দেখে নৈতিক সমর্থন বা এড়িয়ে যাওয়ার যদি চেষ্টা করি, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমরা এগোবো। সকলের কাছে আহ্বান জানাচ্ছি, এই সময় দলমত নির্বিশেষে, সংগঠন নির্বিশেষে সবাই এক পতাকার তলে, অর্থাৎ এই যোগ্য বা বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের যে সর্বাত্মক আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করা যে এর দায় সম্পূর্ণ শিক্ষা দপ্তরের, সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। ওই সিভিক পুলিশের মতো সিভিক টিচার বা সিভিক শিক্ষাকর্মী বানানোর জন্য নয়। তাদের দায়, তাদের যে অপরাধ, সেই অপরাধের চরম শাস্তি তাদেরকেই পেতে হবে। কিন্তু তা না দিয়ে যেভাবে এই নিরীহ শিক্ষক শিক্ষাকর্মীদের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সে জায়গা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, খোলা আহ্বান সমস্ত সংগঠন এবং সকলের কাছে, আপনারা এই মুহূর্তে আর নিশ্চুপ থাকবেন না। আসুন আগামীকালই আমরা রাস্তায় নেমে গর্জে উঠি, প্রতিবাদ ধ্বনিত করি। সরকারের বা শিক্ষা দপ্তরের এই ভূমিকা এবং পুলিশি যে নৃশংস অত্যাচার যেভাবে নামিয়ে আনা হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠি। এই আহ্বান সকলের কাছে জানাচ্ছি। আমি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, কিন্তু আমি সাধারণ একজন শিক্ষক হিসাবেও কথা বলছি। এই সময়ে কোনো পতাকা না নিয়ে, সংগঠনের কোনো পতাকা ছেড়ে দিয়ে আমরা আসুন একসাথে আমরা এই যে নৃশংস ঘটনা, তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হই। না হলে কিন্তু ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, এই যে আমরা কর্মসূচি আপনাদের মতামতের ভিত্তিতেই তাহলে ঘোষণা করব, এবং সেখানে কিন্তু দলমত নির্বিশেষে, সংগঠন নির্বিশেষে সকলে এগিয়ে আসুন। এই মুহূর্তে কিন্তু নিশ্চুপ থাকার সময় নয়। আপনারা আশা করি এই রকম অবস্থায় নিশ্চুপ থাকবেন না, প্রতিবাদ করবেন এবং এগিয়ে আসবেন। এই আহ্বানটুকু জানাচ্ছি আপনাদের কাছে। আপনারা মতামত দিন, তার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। সকলে মিলেই আমরা সিদ্ধান্ত নিতে চাই। এটা কোনো সংগঠনের, কোনো বিশেষ সংগঠনের এই যে কর্মসূচি, এই হিসাবে দেখবেন না। এখন সংগঠন নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এই আহ্বানটুকু আপনাদের সকলের কাছে জানাচ্ছি। নমস্কার।